নবী যখন মক্কার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, নবী আমার তাশরীফ নিয়ে এসেছে, মক্কার জমিনটা তখন এইরকম ছিল না গো। মক্কার জমিনে মদে পরিপূর্ণ ছিল, মক্কার জমিনটা সুদে ঘুষে পরিপূর্ণ ছিল, মক্কার জমিনে আপনার আমার বাড়ির মেয়েদের মতো সম্মান ছিল না গো। মায়ের কোনো সম্মান ছিল না, বোনের কোনো ইজ্জত ছিল না গো, বাপের কোনো ইজ্জত ছিল না। ও যুবকেরা, সোনার মানিকেরা, শুনে রেখে দাও, মক্কার জমিনে তমাম গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, ডিভাইডেড লেগেছিল, ভাগে 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 এমন ভাবে বিভেদ সৃষ্টি হয়েছিল। একটা সমাজের সঙ্গে আর একটা সমাজ দীর্ঘদিন ধরে যুদ্ধ লেগে থাকতো, তাদের মধ্যে অশান্তি লেগে থাকতো। একটা কারণে আর একটা কারণ দেখিয়ে একটা মানুষকে হত্যা করতে কুণ্ঠিত বোধ করতো না গো। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে ধীরে 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 নবী আমার বয়ে বড় হলেন, নবী আমার যুবক হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে যখন কুরআনের বাণী চলে আসলো, আল্লাহ নবী রসুল মক্কার জমিনে এসেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন। আর রসুলের কাছে আল্লাহ পাক এই কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব কবে দিয়েছিল? নবী তো আমার বাবা আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটি মিশ্রিত অবস্থায়, তারও আগে আমার নবীকে আল্লাহ নবী করেছে। চলে বলুন, তাহলে নবীকে নবী তখন থেকে, কিন্তু দায়িত্ব দিয়েছিলেন রিসালাতের দায়িত্ব, প্রচারের দায়িত্ব কখন দিয়েছেন? 40 বছর বয়স। আর 40 বছর বয়সের পরে রাসূল কোরআনের দাওয়াত দিয়েছে, নামাজের দাওয়াত দিয়েছে, রোজার কথা বলেছে, কলেমার দাওয়াত দিয়েছে। তা 40 বছরকে আমি ভাগ করি, রাসূল মানে 12 বছরটা বাদ দিলাম, 12 থেকে 40 থেকে 12 বাদ দিয়ে থাকে 28 বছর। এই 28 বছর আরো 3 বছর বাদ দিলাম, 25 বছর। এই রাসূলুল্লাহ 25 বছর বয়স পর্যন্ত কি করেছিলেন? মক্কার জমিনে বাবলার ডাল কেটে খালি দাঁতন বসেছিলেন? হ্যাঁ, কি করেছিল? আমার আপনার নবী, নূর নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে পাঠিয়ে দিলেন। ও আমার হাবিব, ও আমার নবী সরকারে দু আলম, আমি আল্লাহ পাক আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি জমিনটা তৈরি করেন। আগে আপনি জমিনটা তৈরি করেন, মানুষের সঙ্গে আপনি দলবদ্ধভাবে মেশেন, সমাজকে আপনি পরিবর্তন করেন। তারপরে আমি আল্লাহ পাক আপনাকে দিয়ে আমি আল্লাহ পাক দাওয়াত দেব। 40 বছর পর্যন্ত সমাজের সঙ্গে ছিলেন। সমাজ যারা আজকে বলে সমাজ, এই সোশ্যালিজম সমাজ, সমাজের সঙ্গে থাকা যাবে না, সমাজবাদী তথ্য মানা যাবে না, তাদেরকে বলছি শোনো, সমাজ তৈরি করেছিল কে? সমাজ তৈরি করেছিল লেনিন করেনি, সমাজ গ্যালিলিও তৈরি করেনি, সমাজ প্লুটো করেনি, সমাজ এমনি করে আপনার গান্ধীজি তৈরি করেনি। সমাজ তৈরি করেছিল, সমাজবাদ তৈরি করে, সমাজ তথ্য তৈরি করেছিল আমার আপনার নবী, নূর নবী, আল্লাহ নবী করেছিলেন। জোরে বলুন, রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন, নবী আমার মক্কার মরুভূমিতে ঘুরে ঘুরে বেড়ায়, যুবকদের সঙ্গে বন্ধু করলো, ঘুরে ঘুরে বেড়ায়, তাদের সঙ্গে চলাফেরা করে। মক্কার মানুষেরা সবাই জানে মুহাম্মাদের বাপ নেই, মা নেই, বাপ মা হারা একজন ছেলে। তো রাসূলুল্লাহ যুবকদের সঙ্গে যখন ঘুরে ঘুরে বেড়ায়, যুবকরা যখন বাজে বাজে কাজে যায়, আল্লাহর নবী টেনে টেনে বলে, শোন, এসব কাজ করতে নেই, এইটা করতে হয়, বাপ মাকে সম্মান করতে হয়, দাদা দাদিকে সম্মান করতে হয়, শিক্ষককে সম্মান করতে হয়। ওই ছেলেটা বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বলে, আব্বা
আব্বা কি বলছে, জানো আমার একটা বন্ধু আছে, নাম কি মোহাম্মদ, সে না কত সুন্দর সুন্দর কথা বলে। তাই? হ্যাঁ, আমাকে কত ভদ্র কথা বললো। আব্বা আমি তোমার সঙ্গে বাজে বাজে কথা বলি, বাজে ব্যবহার করি, মোহাম্মদ কিন্তু নিষেধ করেছে। বলছে এইভাবে ফোন করবেন। আর আমি একটা জলসায় আছি, আপনাকে আমি সুন্দর পরে কথা বলছি ইনশাল্লাহ। জি হ্যালো, আমার নাম মুস্তাকিম রহমান। জি জি আমি মাগরিব পরে করছি। আমি আচ্ছা 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 আসসালামু আলাইকুম। তো তার বাপ মা খুশি হয়ে গেল, আমার ছেলেটা এত বাজে ছিল, মোহাম্মদের সঙ্গে উঠা বসা করার ফলে চাল চলন আচার আচরণে পরিবর্তন হয়ে গেল, তাবদীল হয়ে গেল। বাপ মা খুশি হয়ে গেল। যখন কোন মানুষ বিপদে পড়ে নবী আমার ছুটে ছুটে যায়, তার বিপদে সাহারা দেয়, আশ্রয় দেয়, তাকে সহযোগিতা করে। লোক অবাক হয়ে গেল যে মোহাম্মদকে তো আমরা কিছু দাম দেইনি, মোহাম্মদকে তো আমরা অচ্ছুত মনে করি, সে আমাদেরকে এত ভালোবাসে। মানুষ খুশি হয়ে গেল। যখন আমার নবী দেখলেন কিনা আপনার কোন জায়গায় বিবাদ বিসংবাদ হচ্ছে, এমন একটা ইতিহাস আমরা দেখেছি। তো কাবা বাইতুল্লাহ শরীফের যে পাথরটা আমরা চুম্বন দিই, হাজী সাহেবরা যাই চুম্বন দেয়, কি নাম? হাজরে আসওয়াদ। ওই পাথরটা একটা জায়গায় ছিল, ওইটা রাখা নিয়ে মক্কার বিভিন্ন গোষ্ঠী আছে, বিভিন্ন সমাজ আছে, সেই সমাজের যারা নেতা তাদের মধ্যে মারপিট শুরু হয়ে গেল। কারণ সবাই জানে পাথরটা রাখাটা একটা মহৎ কাজ, কে রাখবে? সবাই বলছে আমি রাখবো, ও বলছে আমি। শোনেন, আমার রাসূলুল্লাহর বিচার কার্য কেমন ছিল, রাসূলুল্লাহর দ্বন্দ্ব সমাধান করার কত বুদ্ধিমত্তা ছিল, একবার চিন্তা করেন। যখন এই দ্বন্দ্ব, এই অশান্তি চরমে উঠে পড়েছে, কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে চরম অশান্তি শুরু হয়ে গেছে, ক্যাচাকেচি শুরু হয়েছে। আচ্ছা বলুন, এই মসজিদে যদি একটা ক্যাচাকেচি হয়, সারা গ্রামের লোক চলে আসবে না? যে বাবা মসজিদ, আরে কলিমুদ্দিন মিয়ার বাড়িতে অশান্তি রোজ হয়, ছেড়ে দে, কিন্তু আল্লাহর ঘরে অশান্তি হচ্ছে, সবাই চলে আসবে। তো আমার নবী এসে দেখছেন কি না সবাই অশান্তিতে লিপ্ত হয়ে আছে। আমার রাসূল যুবক নবী আমার বললেন, আমি একটা কথা বলবো। বলে বলো। সবাই জানে মোহাম্মদ সত্য কথা বলে। বলছে আপনারা, আমি যদি একটা কথা বলি তাহলে আপনারা মানবেন? বলছে বলেন। বলছে আপনারা অশান্তি করবেন না, আপনারা এক কাজ করুন, আগামীকাল সকালবেলা যে সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহ শরীফে আসবে, সেই পাথরটা নিয়ে সঠিক জায়গায় রেখে দেবে।
বললো ঠিক, উত্তম কথা বলেছো, আমরা তো এতক্ষণ ঝগড়াই করে যাচ্ছি। মোহাম্মদ তুমি ঠিক কথা বলেছো, জোরে বলবেন না। রাসূলুল্লাহ আকর্ষণ দেখে, দেখা গেল পরের দিন কেউ আসেনি সকালবেলা। আসলে কেউ তো সব বেনামাজি, সব ভণ্ড, চিটিং বাজ, ফ্রেববাজ। আর এরা যদি কাবার মাতাল্লি হয়, কাবার দায়িত্ব নিতে চায়, আল্লাহ কখনোই সহ্য করে। আজকাল তো আমাদের গ্রামের সব এলাকায় সব মসজিদের মেম্বার সেক্রেটারি কারা হবে, যারা কেউ নামাজ পড়ে না, যারা সবথেকে বেশি মিথ্যা কথা বলে, সবথেকে বলে চিটার, সবথেকে বড় ঘুষখোর, সেই আছে মসজিদের প্রেসিডেন্ট। বড় দুঃখের কথা। যাক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে এসে দেখলেন কেউ আসেনি, নবী, আমার নবী একা দাঁড়িয়ে আছেন। সবাই যখন একে একে সকালবেলা আসলেন, দেখলেন কে প্রথমে এসেছে, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ভাই কে প্রথমে এসেছে? মুহাম্মদ। বললে তাহলে তুমি রাখো। আমার নবী ওই সময় বলেছিলেন, ও যুবকেরা, সমাজের দ্বন্দ্বটাকে কেমন করে মিটিয়ে দিলেন, সমাজের অশান্তিটা ঢেলে দিলেন, পানি ঢেলে দিলেন, সমাজকে একত্রিত করলেন, ঐক্যবদ্ধ করলেন। আমার আপনার নবী, নূর নবী, ওই সময় বলেছেন, না না না, ও বাবাজিরা, ও যুবকেরা, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি এই পাথরটা রাখবো না, সবাই চলে আসুন। আমি নবী, নূর নবী, আমার নূরের চাদরখানা বিছিয়ে দিলাম, এই চাদরের উপরে পাথরটা রেখে দিলাম, এই চাদর ওইখানে আপনি ধরেন, এখানে আপনি ধরেন, এখানে আপনি ধরেন, এখানে আপনি ধরেন, এখানে আপনি ধরেন। চতুর্দিকে মক্কার বড় বড় নেতা সরদারেরা সবাই তুললো, আমার নবী স্পর্শ করলো, সবাই ধরাধরি করে ওই হাজারিয়া সোয়াদের পাথরটা সঠিক জায়গায় রেখে দিল। জুড়ে বলবেন না? অশান্তি মিটে গেল, ঝামেলা মিটে গেল। সবাই বললে, এই শোন, এই যখনই বিচার হবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে হবে, আমাদের মাথার কম্য না। বুঝেছেন? বুঝেছেন নবীর আদর্শ? আজকে বলছে এই বিচারশালায় মলি সাহেবদের ডাকা যাবে না, বিচারের জায়গায় ইমাম সাহেবকে ডাকা যাবে না। বলে কেন? বলে মাল পাওয়া যাবে না। ঠিক না বউ, ডাকা যাবে না। বলছি ওরা কি বলবে, মৌলভী সাহেব মানে তোমরা চুপ মেরে থাকো, মসজিদে থাকো, নামাজ পড়ো, আর যদি চিল্লা দেওয়ার হয় চিল্লা দাও বারবার, কোনো ব্যাপার নেই, এই ধারে বাড়ি এসো। বুঝেছেন? যে কথা বলছিলাম, আমার প্রথম টপিকসটা যে কথা বলছিলাম, তাহলে ইসলামের উপরে দাগ দিয়েছে, ইসলামের উপরে কালিমা লিপ্ত, ইসলামের উপরে পাথর ছুটছে, ইসলামকে দাগিয়ে দিতে যাচ্ছে, ইসলামকে মানুষের সমাজে ছোট করছে কারা? আর নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী থেকে আর বর্তমান পর্যন্ত ইসলামের দুশমন কারা? ইসলামের প্রচার প্রসার বন্ধ করতে চাই কারা? তিন শ্রেণীর মানুষ। নাম্বার 1 শাসক শ্রেণী, রাজতন্ত্র, জি। দ্বিতীয় হচ্ছে সাম্রাজ্যবাদী, বর্জুয়া, পুঁজিবাদী, ধনী শ্রেণী মানুষ। তৃতীয় নাম্বার হলো যারা ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে অধর্ম করে, বক ধার্মিক যাদের বলে, আসলে তারা ধর্ম তাদের অন্তরে নেই, ধর্ম তাদের মুখে। তারা এই তিন শ্রেণী মানুষ। একটা একটা করে আমি একটা একটা করে স্যাম্পল পিস দেবো ছোট্ট করে। আমার আপনার নবী, নূর নবী, আল্লাহ নবী কলিজার টুকরা সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার নূর নবীকে এমনি ভাবে জিকির আজকার করতে থাকে, নবীকে মনে 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 ভালোবাসতে শুরু করেছে। নবীর কথা জিকির করে, নবীর নামে জিকির করে, আল্লাহর নামে জিকির করে। হযরত বিলালের এই কথাটা বিলালের মনিব জানতে পেরে গেল।
উমাইয়া ওই সময় হযরত বিলালকে ডেকে পাঠালেন, এ বিলাল, তুই আমার খাস, আমার কাছে দাসত্ব বৃত্তি করিস, এছাড়া তুই মুহাম্মাদের ধর্ম নাকি মেনে নিয়েছিস, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিস, নবীকে নবী বলে বিশ্বাস করে ঈমানের কালমা পড়েছিস। আমার বিলাল ওই সময় কি বলেছিল? আমার বিলাল ওই সময় মিথ্যা কথা বলেনি গো। আমার বিলাল ওই সময় বলেছিল, ও আমার মনিব উমাইয়া, শুনে রেখে দাও, আমি তোমার দাসত্ব বৃত্তি করি, আমার শরীরটা তোমার কাছে দিয়ে দিয়েছি, আমার শরীরের দ্বারাই তোমার কাজ কাম করি, তোমার চাকরি বাকরি করি, তবে শুনে রেখে দাও, আমার হৃদয়, আমার কলব, আমার অন্তরটা কিন্তু তোমাকে দেইনি, আমার অন্তর, আমার কলবটা আল্লাহ আল্লাহ রাসূলকে দিয়েছি। এই বিলাল, তুই আমার ক্ষমতা জানিস তো? আমি এখানকার নেতা, এখানকার রাইস, আমি ধনী মানুষ, আমার কাছে টাকা আছে, অর্থ আছে, আমার কাছে পুঁজিবাদী আছে, আমার কাছে ক্ষমতা আছে, ক্ষমতা আছে, তুই আমার কথা শুনবি না? বলছে না। বিলালকে একদিন বলে, দুদিন বলে, 3 দিন বলে, আমার বিলাল আমার রাসূলকে ভোলে না, আমার আল্লাহকে ভোলে না, আমার রাসূলুল্লাহর মানবতাকে ভোলে না, আমার রাসূলুল্লাহর শিক্ষাটা ভোলে না, আমার রাসূলুল্লাহর প্রেম ভোলে না। ও যুবকেরা, বিলালকে এমনি ভাবে পাথর চাপা দিয়ে কঠিন গরমের মধ্যে উত্তপ্ত বালুর উপরে আমার বিলালকে চিৎ করে শুইয়ে দিয়ে ভারী ভারী পাথর চাপিয়ে দিল, বিলালের উপরে আঘাত করলো, চাবুকের উপরে চাবুক, চাবুকের উপরে চাবুক, আমার বিলালের সমস্ত শরীরখানা ফেটে ফেটে তরতর করে খুন গড়িয়ে যায়। বিলাল চিৎকার করে কাঁদতে থাকে, আহাদ 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 বলতে থাকে, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ বলতে থাকে, আমার নবীর জিকির আজকার করে। ওই সময় উমাইয়া বলেছিল, এ বিলাল, শুনে রেখে দে, আমি তোর শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবো, আমি তোর জীবনটা শেষ করে দেবো, তোর জীবটা ছিঁড়ে নেবো, নবী বলা বন্ধ করে দে, নবীর মানবতাকে বন্ধ করে দে, নবীর প্রেম বন্ধ করে দে, আল্লাহ বলা বন্ধ করে দে। আমার বিলাল ওই সময় বলেছিলেন, সমস্ত শক্তি নিয়ে এক করে বলেছিলেন, উমাইয়া, শুনে রেখে দে, তোর চোখের উপরে চোখ রেখে বলে দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো, আমার হৃদয়ে, আমার অন্তরে, আমার কলবে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি রাসূলকে ভুলতে পারবো না, নবীকে ভুলতে পারবো না, নবীর প্রেম আমার থেকে কাটতে পারবি না, আল্লাহকে ভুলবো না, আমার রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বতকে জড়িয়ে আমি বিলাল শহীদ হয়ে যাব। তোর পরোয়া করি না, তোর সাম্রাজ্যের পরোয়া করি না, তোর অর্থের পরোয়া করি না, তোর ক্ষমতার পাওয়ারের পরোয়া করি না, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের পরোয়া করি। জোরে বলে আমার যুবকেরা, ও আমার বোনেরা, বেটিরা, আমার আব্বা জানেরা, শুনে রেখে দিন, আমার বিলাল যদি সেদিন উমাইয়ার শাসনালে, উমাইয়ার চোখ রাঙুনি দেব, উমাইয়ার অর্থের সামনে, উমাইয়ার পাওয়ারের সামনে যদি মানবতা ভুলে যেত, ভাতৃত্ব ভুলে যেত, ঐক্য ভুলে যেত, নবীর ভালোবাসা ভুলে যেত, নবীর প্রেম যদি ভুলে যেত, আপনার কাছে কিন্তু মানবতা আসতো না, আপনার কাছে প্রেম প্রীতি ভালোবাসা আসতো না, আপনার কাছে নবীর ভালোবাসা আসতো না, নবীর দ্বীন আপনার কাছে পৌঁছাতো না, আপনার কাছে নবীর বিচার আসতো না, নবীর ভাতৃত্ব আসতো না, নবীর ঐক্য আসতো না। ও যুবকেরা, আমার বিলালের জন্য আজকে আপনার ঘরে ঘরে কোরআন পৌঁছে গেল, আপনার ঘরে ঘরে হাদিস পৌঁছে গেল, রাসূলুল্লাহর ভালোবাসা পৌঁছে গেল, আপনার ঘরে ঘরে পৃথিবীর জমিনে এমনি ভাবে ভাতৃত্ব পৌঁছে গেল, এমনি ভাবে সমাজতন্ত্র পৌঁছে গেল, গণতন্ত্র পৌঁছে গেল, মানবতা পৌঁছে গেল। আজকে বিলালের কথা মনে করে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আপনাকে সেই রাস্তায় দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কি না? ঠিক বলছি তো? জি, অত সহজ নয়। তাদের চোখ রাঙনি, চাকার চোখ রাঙনি ছিল না, জেল কাটার ভয় করছেন। সত্য কথাটা বলুন, ন্যায় কথাটা বলুন, উচিত কথাটা বলুন, মানবতার পক্ষে বলুন, গণতন্ত্রের পক্ষে বলুন,
আজকে জানেন, বলুন তো দেখি, তাম পৃথিবীর যত রাষ্ট্র আছে 58টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র। কটা বললাম? 58। আপনার বাপের মানে এ সে অমুক তমুক সারা পৃথিবীর বলে বলে বেড়াচ্ছে, তাদের একটা কোনেও দেশ নেই, একটাও তাদের দেশ নেই, সঠিক। কিন্তু আমার বাপের 58টা দেশ আছে। কেন আমরা এরকম? তবু আমরা মার খাচ্ছি, জাতি মার খাচ্ছে কেন জানেন? বলে একটা গল্পই আছে, আমার একটা মুরব্বী বলেছিল, আমি যখন ফুটফুরায় পড়াশোনা করতাম, তো একটা দাদা পীরের একটা মুরিদ ওই খড়ি বাড়ি পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুরের বাড়িতে মাঝে মাঝে যেতেন। আমাকে বলেছিলেন, বাবু ছোকর 6 সম্মান করি, ইজ্জত করি, সেই মাটিকে ভালোবাসি। অথচ সেই দেশের বাদশাকে বলতো পাক্কা জালিম শয়তান বেঈমান প্রিন্স সালমান। কেন বলুন তো? ও দেখবেন যত দেশ মুসলমান দেশ মার খাচ্ছে, ও যদি একবার রুখে দাঁড়ায় সমস্ত 58টা দেশ কিন্তু দাঁড়িয়েছে। কেন? নিজের জন্য, অর্থের জন্য, সাম্রাজ্যের জন্য। আচ্ছা বলুন, ইসলামে এই রাজতন্ত্রের কোনো জায়গা আছে নাকি? ইসলামে রাজতন্ত্রের জায়গা আছে? নেই তো। ও রাজা কি করে হয়? যদি রাজতন্ত্রের জায়গা থাকতো ইসলামের মধ্যে, তাহলে আমার নবী ইন্তেকালের আগেই আমার নবী বলে যেতেন যে আমার পরে হুসাইন বা হাসান বা হযরত আলী বা বিলাল বা আবু বকর সিদ্দিক ইনি খলিফা হবেন। রাসূল বলে গেছেন? রাসূল বলেননি। রাসূল একটাই কথা বলেছিলেন, আমি নবী ইন্তেকালের পরে মুসলিম উম্মাহ ঠিক করবে, আমার সাহাবারা ঠিক করবে, মুসলমানরা ঠিক করবে কে নেতা হবে। তাহলে গণতন্ত্রের কথা আমার রাসূল বলে গেছেন। যারা আজকে গণতন্ত্রের ঠিকাদার নিয়ে বসে আছেন, নিজেকে গণতন্ত্রের ঠিকাদার মনে করে, তাদেরকে বলছি গণতন্ত্র আপনি আপনার বাপ তৈরি করেনি, গণতন্ত্র সৃষ্টি করেছে আমার নবী পাক। জোরে বলুন জি। তো সেই সৌদি আরব এই রাজতন্ত্রে বিশ্বাসী, জানে যদি আমেরিকাকে আমি আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি মুসলিম উম্মাহকে এক জায়গায় করি, তাহলে আমেরিকা আমার দেশে ভোট করিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আজকে তাম বিশ্বে মুসলিম জাতিকে মার খাওয়াচ্ছে সৌদি। আপনি চিন্তা করছেন, আজ থেকে এই সৌদির পর্দা, আজ থেকে 30 বছর আগে আমি একটা ওয়াজ শুনেছিলাম, ওমর সিদ্দিকী হুজুর কিবলা আমিনপুরে একটা জলসায় বাদশা ফাহাদকে প্রকাশ্য বেঈমান কাফের বলেছিল। সেই সময় এক শ্রেণী আলেম তেড়ে উঠেছিল হুজুর কিবলার বিরুদ্ধে। হ্যাঁ, একটা দেশের আলেম বাদশা, মুসলমান বাদশাকে বেঈমান বলছে। হুজুর বলেছিল ইরাকের যখন যুদ্ধ হয়েছিল সেই সময় কেউ সাহায্য করেনি আমেরিকাকে। আমেরিকার সৈন্যদের তাদের তৃপ্তি মেটানোর জন্য, সোর আর মদ খাওয়ার জন্য কোটি কোটি বিলিয়ন টাকা খরচ করে সৌদি। সেই জন্য হুজুর বেঈমান বলেছেন। আজকে তার প্রমাণ হয়ে গেল ওয়াহাবি। তো যে কথা আমি বলতে চাইছিলাম, ইউনিটি পাওয়ার, রাজতন্ত্র নয়, গণতন্ত্র রাসূলুল্লাহ বলেছেন। তো আমার নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার করার নিয়তে একদল সাহাবী গিয়েছিলেন একটা কাফেলায়। সেখানে গিয়ে ইসলাম প্রচার করবে, কিন্তু ওখানে ছিল মুনাফিক। রাসূলুল্লাহর কাছে মিথ্যা কথা বলে একদল সাহাবীকে নিয়ে তাদের গোত্রে নিয়ে গিয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেশে একদল
সাহাবী পাঠান, আপনার সাহাবীদের 10 জন সাহাবীকে পাঠান, আমার দেশে ইসলামের প্রচার হবে, ইসলামের কথা বলবে। নবী পাঠিয়েছিলেন 10 জন, তার মধ্যে একজন ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা ওই জায়গায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 9 জনকে শহীদ করে দিয়েছিল, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলবন্দি করেছিল, জেলবন্দি করা হলো। চিন্তা করেন, মুনাফিক তখন ছিল, এখন আছে, জেলবন্দি করা হলো। 1 বছর 2 বছর জেল খাটে। সেই সময় ওই দেশের মাতব্বর সে এসে বলছে, খুবাইব শোনো, বেকার হিসাব ছেড়ে দাও, মুহাম্মদকে নবী বলা ছেড়ে দাও, আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দাও, আমাদের ধর্মে চলে এসো, বাপদাদার ধর্মে চলে এসো, তোমাকে অনেক টাকা দেবো, পয়সা দেবো, তোমার ফিনান্সিয়াল দিকটা, অর্থনৈতিক পরিকাঠামো গঠন হবে, তোমার অনেক সম্পদ দেবো, তোমার ব্যবসা দেবো, আর মক্কা টপ র্যাঙ্কের সুন্দরী রমণী তোমাকে দেবো, তোমার অনেক পাওয়ার দেবো, ক্ষমতা দেবো। আমার বিলাল ওই সময়, আমার আপনার নবী, নূর নবী, আমার রাসূলুল্লাহ সাহাবী খুবাইব ওই সময় বলেছিলেন, এই মক্কার কুফারে কুরাইশেরা ভালো করে শুনে রেখে দাও, আমি খুবাইব, আমার টাকা পয়সার দরকার নাই, আমি খুবাইব, আমার রমণী দরকার নাই, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, ক্ষমতা পাওয়ারের দরকার নয়, আমি খুবাইব আল্লাহ রাসূলেরকে আমি নবী বলে স্বীকার করেছি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। এই ভালোবাসা মহব্বত নিয়ে আমি খুবাইব পৃথিবীর জমিন থেকে চলে যেতে চাই। তো ওরা বলল, এখনো হয়নি, এর পাওয়ার কমেনি, দাঁড়া, আর কিছুদিন জেলখানায় রাখ, খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও, খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও। খাওয়া দাওয়া বন্ধ করলে এমনি নিস্তেজ হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই আমাদের কথা মেনে নেবে। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস চলে যায়, হুজুরকে খাওয়া দেয় না, হুজুরকে খাওয়া দেয় না, এবং কঠিন অত্যাচারে রেখে দিয়েছে। একদিন এসে বলল, জেলখানার যে সিপাই সে এসে বলল, এই খুবাইব, তোমার শুলে চড়ানো হবে, ফাঁসিতে ঝোলানো হবে, ডেট হয়ে গেছে অমুক তারিখে, তুমি এখনো ভালো চাও তো ইসলাম ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, তুমি যে ভ্রাতৃত্বের কথা বলছো, যে মানবতার কথা বলছো, যে গণতন্ত্রের কথা বলছো, এসব ছেড়ে দাও, দিয়ে তুমি আমাদের সঙ্গে জয়েন করো, আমাদের সঙ্গে থাকো, তোমার যা অর্থ দেবে বলেছো তার থেকে 3 গুণ বাড়িয়ে দিলাম। কগুণ? 3 গুণ বাড়িয়ে দিলাম। যা প্রথম বলেছিল তার থেকে 3 গুণ বাড়িয়ে দিলাম। আর তোমার এই এলাকার তোমাকে নেতা বানিয়ে দিলাম। আর তোমার যে রমণী দেওয়া বলেছিলাম, তোমাকে এক নয় একাধিক রমণী দেওয়া হবে। তুমি একবার বলো, মুহাম্মদকে মানি না, নবীকে মানি না, আর তুমি একবার হুকুম দাও মুহাম্মদকে ধরে নিয়ে এসে এই ফাঁসির কাঠে, এই শুলে আমরা মুহাম্মদকে চড়িয়ে দেবো, তোমাকে ছেড়ে দেবো। আমার রাসূলুল্লাহ সাহাবী ওই সময় গুম হয়ে গেলেন, চুপ মেরে গেলেন কথাটা শুনে। এই শয়তানরা মনে করছে, মনে হয় খুবাইব মেনে নেবে, চুপ মেরে গেছে, মনে হয় মেনে নেবে। তো ওই সময় বলেছিল, খুবাইব কি ডিসাইড করলে? ওই সময় আমার খুবাইব বলেছিলেন, এ মক্কার নেতারা শুনে রেখে দাও, আমি খুবাইব, আমি নই, আমার শরীরটা যদি 100 বার আল্লাহ পাক যদি আমাকে জীবন দান করে, আমি 100 বার শুলে চড়ে যাব, আমার জীবনটা দিয়ে দেব, তথাপি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুলে চড়ানো তো দূরের কথা, আমার রাসূলুল্লাহর কদমে যদি একটা কাঁটা ফুটে যাবে, আমার নবী একবার বলবে, আমি খুবাইব সহ্য করতে পারবো না। জোরে বলবেন না, আমি খুবাইব সহ্য করতে পারবো না, চলো আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, আর 100 বার আল্লাহ জীবিত করলে 100 বার দিয়ে দেবে, তাতে কোনো পরোয়া নেই। এই মক্কার নেতারা শুনে রেখে দাও, শুধু তাই নয়, আমি খুবাইব আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার বাপ মা, আমার বিবি, সমস্ত পরিবারগুলোকে
আমাকে নিয়ে আমার সামনে যদি কেটে 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 টুকরো টুকরো বানিয়ে দেবে, আমার সন্তান আমার বাপ মায়ের রক্তে এমনি ভাবে জমিনটা ভিজে লাল হয়ে যাবে, তথাপি আমি খুবাইব আমার হৃদয় কাঁপবে না গো। আমি খুবাইবের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের ভালোবাসার আগুন দাউ দাউ করে জ্বলে। আমি খুবাইব আমার নবীর জন্য আমি খুবাইবটা সহ্য করে নেব। জোরে বলুন জি। হযরত খুবাইবকে ধরে নিয়ে চলে গেল। হুজুর আমার এত কমজোরি হয়ে গেছেন, কয়েক মাস খেতে দেয়নি, এত কমজোরি হয়ে হাঁটতে পারছে না, দুজন ধরে নিয়ে যাচ্ছে, শুলে চড়িয়ে দেবে। চিন্তা করে কিছুটা দূর গিয়ে হযরত খুবাইব আল্লাহ রাসূলের সাহাবা একেবারে জওয়ানের মতো দাঁড়িয়ে গেলেন, হেঁটে হেঁটে, এই ছাড়ো হাত ছাড়ো। এই খুবাইব তুই পালানোর চেষ্টা করছে, বলছে না আমি পালাবো না, আমি মুহাম্মদ রাসূলের গোলাম। কার গোলাম? আমি মুহাম্মদ রাসূলের গোলাম, আমি পালাবো না, আমার জীবন চলে যাবে, আমি কাপুরুষের মতো পালাবো না। তাহলে হেঁটে যাচ্ছ কেন এরকম ভাবে? তাহলে এইরকম ভাবে এত ঝিমিয়ে যাচ্ছিলে এখন হেঁটে যাচ্ছে। ওই সময় বলছে শোনো, আমি এই জন্য হেঁটে হেঁটে বীর পুরুষের মতো যাচ্ছি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে এই খুবাইব তোকে ফাঁসিতে ঝুলাবে বলে তুই ভয়েতে আস্তে আস্তে যাচ্ছিলিস, আমি জোরে জোরে যাচ্ছি বীর পুরুষের মতন, আমি আল্লাহকে দেখাতে যাই আমার রাসূলুল্লাহর জন্য আমার জান দিতে আমার কোনো পরোয়া নেই। জোরে বলুন জি। আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত হাসিল করুন। যারা ভালোবেসেছিলেন তাদের দিকে শিক্ষা নেন। কাদের জেলের ভয় দেখাচ্ছ, কাদের না খাওয়ানোর ভয় দেখাচ্ছ, কাদের ফাঁসির ভয় দেখাচ্ছ? যে জাতির জন্য এক মাস রোজা করাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, যে জাতি এক মাস শুকিয়ে শুকিয়ে থাকে তাদেরকে না খাওয়ানোর ভয় দেখাচ্ছ। আর এরা যারা ভয় করে এরা কাপুরুষ না? তোর উপরে এক মাস রোজা রাখা আল্লাহ ফরজ করেছে, শুকিয়ে থাকাটা ফরজ করেছে, তাহলে আমাকে ভয় দেখাচ্ছ না খেয়ে থাকা? খাওয়ানোর মালিক কে? বলে খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আপনি ইমাম সাহেব, পীর সাহেব, মুবাল্লিগ সাহেব, আমির সাহেব, দেশের নেতা, দেশের মন্ত্রী না, খাওয়ানোর মালিক আমার আল্লাহ। জোরে বলুন। তাহলে যে জাতির জন্য এক মাস রোজা রাখা ফরজ, সেই জাতির খাওয়ানোর ভয় দেখাচ্ছে। যে জাতির আকাবেররা হাজার হাজার যারা ফাঁসির কাটে ঝুলে গেল তাদেরকে ফাঁসির ভয় দেখাচ্ছে। জি আমার আপনার ইমাম, জগৎ বিখ্যাত ইমাম হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানেন হুজুরে কোথায় ইন্তেকাল হয়েছিল? অনেকে জেল খাটা বলেছে, কি বলুন তো, লজ্জার বিষয়, জেল খাটলো লোক খারাপ বলবে। আরে তোমার জমি জায়গার জন্য যদি জেল না খাটো, তোমার ছেলে মেয়ের জন্য যদি জেল না খাটো, নফসানিয়াতের জন্য জেল না খাটো, তোমার পরোয়া কিসের? তোমার কিসের ভয়? আমাকে এক সময় এই আমডাঙ্গা থানা আইসি বলেছিলেন, আপনার কি অঞ্জন বাবু আমাকে বলেছিলেন, মানুষ সাহেব আপনি এত লোকের নামে কেস করলেন। আমি দেখুন আমার জন্য কোনোদিন কোনো কিছু কারোর জন্য আপনার কাছে থানায় এসেছি? কোনোদিন আসিনি। আমার নফসানিয়াতের জন্য, আমার ব্যক্তিগত দরকারে আপনার সঙ্গে কোনোদিন এসেছি? কোনো বলিনি। আমার দিনের জন্য, আমার সমাজের জন্য, মানবতার জন্য, আমার দেশের জন্য, দেশের জাতীয়তাবাদের জন্য, আমার দেশের কালচারের জন্য, বাংলাকে বাঁচানোর জন্য বারে বারে আপনার কাছে এসেছি। যারা বাংলাকে অশান্ত করতে চায়, যারা বিভিন্ন ধর্মের উপরে উত্তক্ত করতে চায়, বিভিন্ন মুনশির উপরে বাজে বাজে কথা বলে, নবীর উপরে অকথ্য গালিগালাজ করে, তাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি। বলছে আপনার ভয় লাগে না? আমি ভয় কিছু নেই তো। আমার 2 কাঠা জমির জন্য আমি কারোর সঙ্গে কোনোদিন ঝগড়া করিনি, আমার নিজের ব্যবসার জন্য কারোর সঙ্গে কোনো কথা বলিনি, তাহলে আমার ভয় কি, লজ্জার কি আছে? কোনো লজ্জা নেই।
আমি তাকে বলেছিলাম, খুব ভদ্র মানুষ, আমি তাকে বলেছিলাম দেখেন আমার আকাবের আমার নবী থেকে শুরু করে আর আমার যিনি চাঁদ তরিকার ইমাম আপনি বুঝবেন না আমার মাসলাম আছে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জেল খাটা মানুষ ছিলেন। আরে সব জেল কাটালো তো বলছি আপনি একটু বলেন। আমি তাকে ঘটনাটা বলেছিলাম, তিনি খুব আপ্লুত হয়েছিলেন। আমার দিনদার ইমানদার ভাইরা, তো হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সময় একটা মসলা নিয়ে একটা বিভেদ বাদে একটা ডিবেট সৃষ্টি হয়। রাজ আইন থেকে বলা হলো তৎকালীন যিনি খলিফা ছিলেন তিনি বললেন যে ইমামে আজম আবু হানিফাকে এই মসলাটাকে উইথড্র করতে হবে, ভুল বলে স্বীকার করতে হবে, বাতিল বলে গণ্য করতে হবে। ইমামে আজম আবু হানিফা বললেন যে এই মসলা আমার নয়, এই মসলা তৈরি করেছেন আমার নবী। জোরে বলে এই মসলা আমার নয়, এই মসলা হলো হাদিসের। এই মসলা থেকে আমি হুজুরের উপরে অত্যাচার শুরু হলো। শোনেন, হুজুরের উপরে অত্যাচার শুরু হলো, তাতেও ক্ষান্ত হলো না, হুজুরকে ধরে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। হুজুর দীর্ঘদিন জেলখানায় থাকেন। জেলখানার মধ্যে যত চোর ছিল, ছেঁচড়া ছিল, দস্যু ছিল, দাগাবাজ ছিল, ফেরেববাজ ছিল, ক্রিমিনাল ছিল, তারা দেখলো তো আরে আমরা তো বদমাইশ, তাই
আমাদের জগৎ বিখ্যাত ইমাম আজম আবু হানিফাও জেলখানায়। স্বাভাবিক একটা হবে না, হবে না? তো সবাই আস্তে আস্তে ভয়ে লজ্জায় দূর করে আস্তে আস্তে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কেন এলেন? তখন তো এত সুন্দর প্রিন্ট মিডিয়া, এত ইলেকট্রনিক্স মিডিয়া তো ছিল না। তা যাই হোক, তো হুজুর বললেন এই এই ব্যাপার, হুজুরের শাগরেদরা বললেন এই এই ব্যাপার। তো দেখা গেল জেলখানার মধ্যে চোর দস্যু দাগাবাজ ছিনতাইবাজ তারা সরকারের উপরে, তৎকালীন গভর্নমেন্টের উপরে তারা ধিক্কার জানিয়ে তারা সবাই হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে বায়াত হয়ে হুজুরের সঙ্গে থাকতে লাগলেন। নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছু তাসবিহ তাহলিল করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর শয়তান মরদুদ ওই খলিফার কানে পৌঁছে গেল, শাসকের কানে পৌঁছে গেল। চিন্তা করলো, ইমামে আজম আবু হানিফাকে তো দেশ থেকে তাড়ালাম, জেলখানার মধ্যে দিলাম, আর জেলখানার মধ্যে ওখানে পীর মুরিদি শুরু হয়ে গেল, ওখানেও পীর মুরিদি শুরু হয়ে গেল। আরে যাদের চোখ খারাপ না তাদের এইরকমই হয়, যা দেখতে না পারে তার চলন দেখা। বলে ওখানে গিয়েও এত লোক, আরে ই করতেছে তাও এত লোক, এরকম বলে না, বলে না? বলে ফুরফুরাসে মানুষ এত লোক যায়, এ লোক যাবে না ভাবলো, তা আবার এত লোক যায়। এই অমুক জায়গায় জলসায় ভাইজান আসে, এত লোক যাচ্ছে। শুনেছি হুজুর পার্টি তো এদিকে, তাও লোক যায়। শোনো, মধু যেখানে থাকবে মৌমাছি সেখানে চলে যাবে, কেউ আটকাতে পারবে না। তা জেলখানার মধ্যে আমার হুজুর আছেন, দলে 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 মানুষ গিয়ে ইমানের কালমা পড়ে বায়াত হয়ে মুরিদ হয়ে হুজুরের সঙ্গে নামাজ রোজা শুরু করলেন। ভালো হয়ে গেল, কানে পৌঁছে গেল। চিন্তা করলো এখানেও তো সুবিধা হলো না, জেলখানা পাঠালাম, তাও সেখানে পীর মুরিদি শুরু হয়ে গেছে। এই বাবুর্চির সঙ্গে ষড়যন্ত্র করে হুজুরের খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে দিল, জহর মিশিয়ে দিল। আস্তাগফিরুল্লাহ। হুজুর জহর খেয়ে, সেই বিষ মিশ্রিত জহর মিশ্রিত খাবার খেয়ে হুজুর শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যুবকেরা, মুরব্বিয়ানেরা, যে কথা আপনাদের বলতে চাইছিলাম, বাবা যত শক্তি দেন না কেন, যত শক্তি লোহার বেরি দেন না কেন, যতই না না বলুন না কেন, যত আটকে রাখুন না করুন, বাবা আল্লাহর ওলি জেলখানার মধ্যে চলে গেল। জেলখানার মধ্যে সেখানেও পীর মুরিদি শুরু হয়ে গেল। হুজুরের হাতে বায়াত হয়ে চোরটা ভালো হয়ে গেল, দস্যুটা ভালো হয়ে গেল, ডাকাতটা ভালো হয়ে গেল, ক্রিমিনাল ভালো হলো, জিনাকার ভালো হলো, সুদখোর ভালো হলো, ঘুষখোর ভালো হলো। আল্লাহর ওলির সঙ্গে তারা নামাজ রোজা বাকায়দা চলতে লাগলো। বাবা হুজুর ইন্তেকাল হয়ে গেছে, হুজুরের লাশ বার হচ্ছে। বাবা একটা আল্লাহর ওলি জেলখানার মধ্যে চলে গেল। হুজুর যখন বার হচ্ছে, লক্ষ 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 এমনি চোর দস্যু আল্লাহর ওলি হয়ে জেলখানা ভেঙে পার হয়ে চলে গেল। একটা আল্লাহর ওলি ঢুকিয়েছে, তার সংস্পর্শে সব আল্লাহর ওলি হয়ে গেল, নামাজি মুসল্লি হয়ে গেল। যে ডাকাত ছিল সে ভালো হয়ে গেল, যে চোর ছিল সে ভালো হলো, জিনাকার ভালো হয়ে গেল, টোট ঠেলা ভালো হলো, মাথা ঠেলা ভালো হলো, সব ভালো হয়ে গেল। দেশ পরিবর্তন হয়ে গেল, আল্লাহর ওলি চলে গেলেন। হাজার হাজার আল্লাহর ওলি জেলখানা ভেঙে বার হয়ে গেল। জোরে বলে চিন্তা করতে পেরেছেন? তাহলে ভালো সোবতে ভালো হয়, সোবতে সালে তোলা সালে কোনা। আল্লাহর ওলিরা বলতেন, বাবা সোবতটা ঠিক রেখে, সোবতটা ঠিক রেখে, বাজে সোবতে যেওনি, ভালো সোবতে থাকতে, ভালো সোবতে থাকলে ভালো হবে। পাঁচটা বিড়িখোরের সঙ্গে যদি আপনি থাকেন, 5 দিন আপনার হাতে একটা বিড়ি উঠতে পারে, আমি বলছি না উঠতে পারে, জি। আর 5টা আল্লাহর ওলির সঙ্গে থাকলে আপনার হাতে বিড়িটা ফেলে আপনিও নামাজি হয়ে যাবেন, রোজাদার হয়ে যাবেন, জাকিরিন হয়ে যাবেন। ঠিক বলছি না? তাহলে আমার একটা পয়েন্ট শেষ হলো, রাস আইন দ্বারা ইসলামকে আঘাত করা হয়েছে, এখনো হচ্ছে। আর একটা হলো সমাজবাদী, সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী, যারা যাদের কাছে অনেক টাকা আছে, মতলা নাকি বলে, তহবিল আছে, তাদের দ্বারা। কারণ কি জানেন?
তারা সবসময় চাই সাম্রাজ্যবাদী পুঁজিবাদী, তারা সবসময় চাই আমার অর্থ দিয়ে এই সাধারণ খেটে খাওয়া জন্মজুরি কৃষি কামলা চাকরি ছোট ছোট চাকরি করে ছোট ছোট ব্যবসা করে আর চাষাবাদ করে এদেরকে আমরা কিনে নেব। চাই না চাই আমরা যা বলবো তারা যেন আমাদের আঙুল হিলনে চলে, বুঝেছেন? আর এদেরকে কারা কিনে? আবার সাম্রাজ্যবাদীদের, এদেরকে শাসক কিনে, এরা আবার এদেরকে চাই সব এক গোটা সাম্রাজ্যবাদী যারা। কারণ কি জানে, এদের একটা অসুবিধা আছে। সাম্রাজ্যবাদী পুঁজিবাদী যারা, তাদের একটা অসুবিধা কি জানেন? জানে দেশে মানবতা থাকলে, দেশের যদি গণতন্ত্র থাকে, দেশের যদি আইন থাকে, ন্যায় থাকে, তাহলে আমাদের সুদের ব্যবসা চলবে না, আমাদের ঘুষির ব্যবসা চলবে না, আমাদের মানুষকে মেরে লওয়া কেটে লওয়া ধরে লওয়া চলবে না, বন্ধ হয়ে যাবে। এই জন্য এরা চায় ইসলামটা মুছে যাক। তাম পৃথিবীর কথা বলছি, আপনি মিলিয়ে নেন। পুঁজিবাদী যারা, এদের অর্থ দিয়ে এই মানুষগুলোকে কিনতে চায়, জানে এদের ব্যবসাটা ভালো হয়। আর ওদের ব্যবসার পেছনে তো শাসক শ্রেণী আছে, রাজতন্ত্র তো আছে। আপনার কোন কাজ করলে আপনাকে 2 টাকা ট্যাক্স নেবে, ওদের বিনা ট্যাক্সে বসবাস করার, ওদের ব্যবসা করার অনুমতি দিয়ে দেবে। ব্যাপার এইটাই। আমার কথা ক্লিয়ার? তৃতীয় নাম্বার কারা ইসলামকে মিটাতে চায়? যারা হলো বক ধার্মিক, ধর্মের নামে অধর্ম করে, যারা সামনে টুপি মাথায় দিয়ে অথচ টুপির কাজ করে না, যারা যে শ্রেণী মানুষ হোক, আমি খালি মুসলমানে বলছি না, যে ধর্মের মানুষ এরকম বক ধার্মিক, এরকম তারা নাম সামনে তাদের সাইনবোর্ড থাকে, সামনে তাদের ধর্ম থাকে, অথচ ধর্মের লোক নাই, এরা কিন্তু সমাজটাকে কিনতে চায়। যারা ব্যবসায়ী, আপনাকে নিয়ে ব্যবসা করে, এটা ইসলামকে তারা মিটাতে চেয়েছে বারে বারে। আমার দিনদার ইমানদার ভাইরা, তা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসুন। যারা ভালোবেসেছিলেন তাদের থেকে শিক্ষা নেন। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের সময়টা যদি বন্ধ রাখতে বলেন, কিভাবে কি করবেন আমাকে বলেন। হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা আপনি একটু খুলে দিয়ে বলেন আমাকে। যদি বলেন বন্ধ করতে যদি মাইকের ব্যাপার তো আযান নামাজ হবে, সেই জন্য আপনি দেখেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা বলছি নামাজের সময় বন্ধ রাখতে হবে, কটায় সেটা নামাজটা কটায় সেটা বলে যাবে। 4:30 জমা। আচ্ছা ঠিক আছে। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত হাসিল করো। কারণ দুনিয়া কদিন বলে, আপনি থাকবেন সারা জীবন? থাকবেন না তো। আরে আপনি তো সারা পৃথিবীর বাদশা। কে বলুন তো? 4 জনকে আমার আল্লাহ তাম পৃথিবীর বাদশা করেছিল। কজনকে বলেন? 4 ব্যক্তি, পৃথিবীর 4 জন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর বাদশা করেছিল। আরে মধুসূদন ভারতবর্ষের বাদশা,
অমুক বাংলাদেশের বাদশা, আপনি পশ্চিম বাংলার, আপনার ছোট ছোট ক্ষমতা, তাম পৃথিবীর সাম্রাজ্য যাকে দিয়েছিল এরকম চারজন ব্যক্তি। নাম্বার 1 বক্ত নাসর বেঈমান, 2 নাম্বার নমরুদ বেঈমান, 3 নাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ঈমানদার, আর জুলকারনাইন ঈমানদার। এই চারজনকে, দুজন ঈমানদার, দুজন বেঈমান। তাহলে তারা দুনিয়ায় আছে? বলেন, তারা দুনিয়ায় আছে? তারা তাম পৃথিবীর বাদশাহী করলো, ক্ষমতা রাজত্ব ভোগ করলো, তারা পৃথিবীতে নেই। আচ্ছা, ও বাদ দিলাম, যাকে না তৈরি করলে আল্লাহ কুল কায়নাতকে করতেন না, লাউ লাকা লামা খালাকতুল আফলাক, আমার নবীকে, নবী আছেন পৃথিবীতে নাই। তাহলে আপনি পৃথিবীতে সারা জীবন থাকবেন কি মনে করলেন? আমার আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ যার জান দিচ্ছি তার মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। তাহলে আপনার মৃত্যু হবে একদম নির্দিষ্ট, এবং নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট জায়গায়। তাহলে এত ক্লিয়ার কথা আল্লাহ জানিয়ে দিল, একদম ক্লিয়ার কথা। আমি কালকে আবালসিদ্ধি যেতে পারবো কি পারবো না ওর নিশ্চয়তা নেই, কিন্তু আমার আল্লাহ কোরআন জানিয়ে দিল আপনার নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময় আপনার মৃত্যু হবে। একদম কোনো কথা নেই, খালি আপনি জানতে পারছেন না। তাহলে এত স্যাঙ্গুইন কথা, রাইট কথা আপনি জেনেও আপনি গাফিলতি, মৃত্যুর জন্য আমি কি করলাম? কারণ আমার আল্লাহ জানিয়ে দিলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব এবং দানবকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা আরাধনা করার জন্য, আমাকে দাসত্ব করার জন্য। কোনো কাজ নেই তোদের। আমি আল্লাহ, আমি রিজিক দেব, তোরা খাবি, আর আমি আল্লাহ আমার দাসত্ব করবি, গোলামতি করবি, আমার ইবাদত করবি। তাহলে আপনি একটা কথা বলতে পারেন, ভাই আপনি তো অনেক বড় বড় কথা বলে যাচ্ছেন, অনেক বড় কথা বললেন, খালি আল্লাহর ইবাদত করব। তাহলে আমার বউটা কি খাবে? আমার বাড়ি বাপ মা কি খাবে? বুড়ো বাপ, বুড়ো মা, বুড়ি মা, তাহলে কি বাড়িতে তাড়িয়ে দেবো নাকি? কথাটা সারাদিন যদি ইবাদত করতে হয় তাই তো বলবেন নাকি? বলবেন না। তাহলে কি আল্লাহ তো কিছু বলেছে না বলেনি? একটা শিডিউল আছে তো নাকি নেই? একটা মডেল আছে তো না নেই? একটা রাস্তা তৈরি, তারও একটা শিডিউল হয়, এই এতটা পাথর, এতটা বালি, এতটা অমুক, এতটা মাটি, এত পিস। তাহলে আমার আল্লাহ এত বড় একটা ইসলামের বিধান দিলেন, তাহলে তার কোনো শিডিউল নেই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকে জানিয়ে দিলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে বিশ্ববাসী, জগৎবাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাক তোদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক তোদের রিজিক দিই, আমি আল্লাহ পাক তোদের জন্য সমস্ত বাতাসের ব্যবস্থা করেছি, অক্সিজেনের ব্যবস্থা করেছি, তোদের বেঁচে থাকার জন্য পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানিয়ে দিলাম, মাথার উপরে আমি আল্লাহ আকাশকে ছাদ বানিয়ে দিলাম, তোদের বেঁচে থাকার জন্য সমস্ত ব্যবস্থা করে দিলাম। এ বিশ্ববাসী, জগৎবাসী শুনে রেখে দে, আমি আমার নবী, আমি আমার হাবিব, দয়ার নবী, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিবকে তোদের কাছে পাঠিয়ে দিলাম। আমার হাবিবের খাওয়া দাওয়া, আমার হাবিবের উঠা বসা, আমার হাবিবের চাল চলন, আমার হাবিবের আখলাক চরিত্র, আমার রাসূলের তাহাজ্জুদ তামাদ্দুম, আমার রাসূলুল্লাহর কৃষ্টি কালচার, এক কথায় আমার রাসূলুল্লাহর উঠা বসা থেকে শুরু করে আমার রাসূলুল্লাহর সমাজনীতি, অর্থনীতি, আমার রাসূলুল্লাহর পারিবারিক নীতি, আমার রাসূলুল্লাহর পরিবেশ নীতি, আমার রাসূলুল্লাহর পরধর্ম নীতি, পররাষ্ট্র নীতি, আমার রাসূলুল্লাহর রাজনীতি, এক কথায় টোটাল আমার রাসূলুল্লাহর টোটাল লাইফ স্টাইলটা, টোটাল জীবন আদর্শটাকে তোদের জীবনে বাস্তবায়ন কর। আমার রাসূল যেমন করেছিলেন তোরা তেমন কর। আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব, আমি আল্লাহ পাক খুশি হয়ে তোদের উপরে রহমত দান করব, করুণা বর্ষণ করব। আমি আল্লাহ পাক তোদের মাঝে থেকে অশান্তির দরজাকে আমি আল্লাহ বন্ধ করে দেব, অশান্তি দেব না। আমি আল্লাহ তোদের উপরে শান্তি
দান করে দেব। অর্থাৎ আমার রাসূলুল্লাহ যা করে তোরা তাই কর। তোদের বাপ মাকে খেদমত করবি, আমার রাসূলকে ফলো কর। শ্বশুর শাশুড়িকে কেমন তোয়াজ করবি, রাসূলকে ফলো কর। জি, আপনার প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করবেন, আমার রাসূলকে ফলো করতে হবে। আপনার গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আপনার বাড়ির পাশে একজন অধর্মের মানুষ, অন্য বর্ণের মানুষ বসবাস করে, অন্য জাতির মানুষ বসবাস করে, যেই বসবাস করুক না কেন তার সঙ্গে কি আচরণ করে আমার রাসূলকে ফলো করতে হবে। আপনি নামাজ পড়বেন, আমার রাসূলকে ফলো করতে হবে। রোজা রাখবেন, আপনার রাসূলকে ফলো করতে হবে। দিন থেকে দুনিয়া চাষাবাদ করে আমার রাসূলকে ফলো করতে হবে। আপনি ব্যবসা করেন, আমার রাসূলুল্লাহ বড় ব্যবসায়ী ছিল, রাসূলকে ফলো করতে। আপনি চাকরি করেন, আপনার মালিকের সঙ্গে কি আচরণ করে আমার রাসূলকে ফলো করতে হবে। এক কথায় আপনার ওঠা থেকে বসা, সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত, ঘুমানো পর্যন্ত, চলাফেরা, ওঠা বসা, তাহাজ্জুদ, তামাদ্দুম, সমস্ত কিছু আমার রাসূলুল্লাহ নকদর্পণে আদর্শের মধ্যে হবে। জি, আমার রাসূলুল্লাহ কালচারে আপনার হবে, আপনার নেতা কি হবে, আমার রাসূলুল্লাহ ঠিক করে দেবে। অত সহজ, অত সহজ। ভালো ছেলে পেয়েছেন, মেয়েটার বিয়ে দেবেন অনেক ধনী, অনেক বড় লোক, টাকার শেষ নেই, জামাই বাবুর 4টে গাড়ি আছে, আপনি বিয়ে দিয়ে দেবেন। রাসূলকে একবার ফলো করলেন না, জিজ্ঞাসা করলেন না, তাহলে আপনার সংসার শান্তি আসবে না অশান্তি আসবে? জি, অত সহজ নয়। বলছে এই রাসূলুল্লাহ তো রাজনীতি করি। হ্যাঁ, মদিনার মসজিদুন নববী শরীফ রাসূলুল্লাহ ছিল মাদ্রাসা। রাসূলুল্লাহ সাহাবাদেরকে কোরআন তালিম দিতেন, কোরআনের তালিম, হাদিসের তালিম দিতেন, সমাজ তথ্যের কথা বলতেন, মনোবিদ্যার কথা বলতেন, আদর্শের কথা বলতেন, মানবতার কথা বলতেন, ভ্রাতৃত্বের কথা বলতেন। ওই মসজিদুন নববী শরীফে আবার রাসূলুল্লাহ বসে বসে মক্কা মদিনাটাকে পরিচালনা করতেন, শাসন করতেন। জোরে বলুন জি হ্যাঁ, আমার রাসূলকে ফলো করো, রাসূলুল্লাহর কালচারে। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ফলো করেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। আমার রাসূলকে কারা ভালোবেসেছিলেন, রাসূলকে ভালোবেসেছিলেন আমার রাসূলুল্লাহর একজন ছোট ছোট সাহাবিয়া, ছোট্ট আম্মাজান, নাবালক আম্মাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ভালোবেসেছিলেন। হযরত সুমাইয়া একজনের বাড়িতে দাসত্ব বৃত্তি করত, ছোট্ট মেয়ে দাসত্ব বৃত্তি করত। তো তার বাড়িতে বাসন মাজে, কাপড় ধোয়, বিভিন্ন কাজ করে, আনাজ কাটে, রান্না বান্না করে। তো হযরত সুমাইয়ার কানে একদিন ভেসে এলো আল্লাহর নবীর কথা, যে মক্কা শরীফে নাকি একজন মানুষ, তিনি ইসলামের কথা, দ্বীনের কথা, কোরআনের কথা, আল্লাহর বাণী, কলেমার দাওয়াত দিচ্ছেন। হযরত আম্মাজান সুমাইয়া চুপি চুপি আমার রাসূলুল্লাহর কাছে হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন হুজুর আমার বাড়িতে চলে গেলেন, যে বাড়িতে থাকে, সারা দিন কাজ কাম করে, বাসন ধোয়, আপনার রান্না বান্না করে, গৃহস্থের কাজ করে, সারা দিন দাসত্ব বৃত্তি করার পরে রাতের অন্ধকারে যখন নিরালা নিচ্ছুমে ঘরে বসে শুয়ে থাকে, ওই সময় আম্মাজান সুমাইয়া ঘরে বসে 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 আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার তাসবিহ তাহলিল করে, চোখ দিয়ে চোখ করে পানি বেয়ে যায়। একদিন, দুদিন, 3 দিন, এমন করে কিছুদিন পরে ওই মনিবের চোখে পড়ে গেল। কি ব্যাপার? সুমাইয়ার ঘর থেকে গুনগুন আওয়াজ আসে। কি কান পেতে দেখছে তো অন্য কোনো আওয়াজ নয়। কিসের আওয়াজ? এই কিসের আওয়াজ? এ তো সুমাইয়া আল্লাহর নবীর নামে কলমার জিকির করার আওয়াজ। সকাল হলো, সুমাইয়াকে ডাকলেন, দেখছেন কিনা সুমাইয়া চোখ দিয়ে টপ 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 করে তখন পর্যন্ত পানি গড়াচ্ছে। এই সুমাইয়া, বললেন আমি এমনি কাঁদছি। কালকে রাতে তুমি কি পড়ছিলে? শুনছিলাম তুমি জিকির করছিলে, কিসের? বলছেন না কিছু না। মানে বলো। তো বলছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছি। ও, তুমি তো আমার বাড়িতে থাকো, আমার খাও, আমার পড়ো, তো তুমি মুসলমান হলে আমাকে জিজ্ঞাসা করলে না? বলছে শোনো, তুমি আমার শরীরটা খাটাতে পারো, আমার হৃদয়টা খাটাতে পারো না। আমার শরীরটা খাটাতে পারো, আমার হৃদয়টা খাটাতে পারো না। তো বলছে না, তোমাকে
মোহাম্মদকে ছাড়তে হবে আর আল্লাহ ওয়ালা ছাড়তে হবে। আমাদের বাপ দাদার ধর্ম তোমার পালন করতে হবে। আম্মাজান সুমাইয়া রাজি হলেন না, আম্মাজান সুমাইয়া রাজি হলেন না। ওই সময় বললেন